টু পিওর দুনিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি সারাদিন কী কী করলাম। সবাই পাশে থেকো, সাথে থাকো। আজকে সকালেই দেখো আমাদের বাড়িতে কারা হাজির হয়ে গেছে। চলে এসেছিলো আমাদের বাড়িতে মামা মামি আর এই যে পুচকু সোনা আমাদের মাম্মাম রানী। আর এসেই তো দাদার কোলে একদম বসে মজায় খেলছে। দেখো নতুন কিন্তু এসেছে, আমাদেরকে চেনে না, কিন্তু তাও একটু কান্নাকাটি নেই। হ্যাঁ, প্রথমে একটু দেখে মুখটা কেমন করেছিল, তারপরে আবার সবই ঠিক হয়ে গেছে। আর যেহেতু আজকে মামা মামিরা এসছে, তো সকালবেলার ব্রেকফাস্টে স্পেশাল কিছু তো থাকবেই নাকি, তাই চলে এসছে দোকান থেকে পরোটা। না, সকালবেলাটা আর বাড়িতে তৈরি হয়নি, কারণ ওই হঠাৎ করেই এসছে, তো এখন তো আর তাড়াহুড়ো করে বানানো যাবে না, সবার পেটেই খিদে, তাই চলে এসছে। আর এই দিকে দেখো পিসি ভাইজি মনের আনন্দে গল্প করছে দুজনে। আর কি হাসি দেখো মুখে, একদম মিষ্টি মিষ্টি, পুরো রসগোল্লার মতো। কারণ পিসি তো ভাইজিকে পেয়ে আর সব ভুলেই গেছে। হ্যাঁ, আমারও একটু কষ্ট হচ্ছিল, কারণ আদরটা ভাইজির দিকে চলে যাচ্ছিল তাই। আর এদিকে এক শুরু হয়েছে বৃষ্টি। সকালবেলা দেখলাম আকাশটা একদম রোদে ঝলমল করছে, ভাবলাম ব্যাস আজকে সব কিছু শুকিয়ে নেব, দিয়েছি ছাদে। আর কি, ব্যাস দেওয়াই সার আমার হয়েছে। তারপরে এই যে বর্ষা নেমে পড়েছে, একদম আষাঢ় মাসে শ্রাবণের ধারার মতো। কি আর বলার আছে, সত্যি বর্ষাটা পচিয়ে দিল আমাদের। আর আমার ভিডিওতে কমেন্ট করেছিল SM সিম্পল হাউসওয়াইফ দিদিভাই, তোমাকে অনেক থ্যাংক ইউ। সবাই এরকমভাবেই কমেন্ট করে আমার পাশে থেকো। আর এই যে পুচকুরানির খেলা দেখো তোমরা, দেখেছো কিরকম চিৎকার করে, খুব জেদ হয়েছে। কিছু একটা না পারলেই এরকম করে নিজে নিজে তেজ দেখায়। আর আজকে যেহেতু বাড়িতে অতিথি, তাই রান্নাবান্না তো একটু স্পেশাল হবেই। এদিকে ডাল আর পনিরের তরকারি রেডি হয়ে গেছে, তারপরে আরও অন্য কিছু রেডির প্রস্তুতি চলছে, এখনও সবটা কমপ্লিট হয়নি। আমি শুরু করে দিয়েছি ঝটাপট মশলা বাটা, আর মা এদিকে পটল কেটে পটল রান্না করবে, মানে পটল ভাপা। মামা মামিরা এগুলো ভালো খায় মায়ের হাতের। মামা অনেক দিন পরে এসছে, তাই এসেই তো আবদার দিদির কাছে পটল ভাপা খাবে। আরও অনেক কিছু বলেছে, যদিও একদিনে তো সবটা সম্ভব না, তাই মামা মামিরা যে কয়দিন থাকবে মায়ের এই স্পেশাল রান্নাগুলো চলতেই থাকবে। আর আমি তারপরে স্নান টান করে কমপ্লিট করে পুজোর ফুল নিয়ে এসছি। কি করব বলো, ছাদে তো যাওয়াই যাচ্ছে না, তাও ওই ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই একটু গিয়ে ফুলটা কোনো রকমে নিয়ে এসছি। তারপরে সবাই একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই পুচকুরানির কিন্তু ঘুম নেই, উনি খেলা করছিলেন। এরপরে সবাই মিলে একটু বেরিয়েছিলাম বিকেলবেলা, হ্যাঁ একটু মন্দির দেখতে। না, পুচকুটাকে নিয়ে মামা আর মামি যায়নি, না আমরা একটু বেরিয়েছিলাম বিকেলে। এখানে কি মন্দির আছে, সেই মন্দিরেও একটু গেছিলাম। আর কয়েকটা কেনাকাটিও ছিল, কেনাকাটি ঠিক না, আমাদের একটা জিনিস আনার ছিল, সেটাই আনতে গেছিলাম। কি আনতে গেছিলাম, দাঁড়াও ভিডিওটা পুরো না দেখলে কি করে জানতে পারবে যে কি আনতে গেছিলাম। কি আনতে গেছিলাম সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, দেখতে থাকো, জানতে পারবে। আর একটু গঙ্গার ধারেও ঘুরে নিয়েছি। আমাদের এখানে আসলে যাওয়ার আর কোনো জায়গা নেই, এই একটা জায়গাই আমার পছন্দের, গঙ্গার ধারে। যেহেতু বৃষ্টিটা একটু কমেছিল বিকেলে, তাই একটু ঘুরেই এসছি। আর এরপরে আমাদের ওই গরিবের ক্যাফে, মানে রাস্তার পাশে চায়ের দোকান। কিছু করার নেই, অত দামি সামি জায়গায় যাওয়া যায় না, তাই এই চায়ের দোকানই সব থেকে ভালো। আর একসাথে চা খাওয়ার আনন্দই আলাদা। চায়ের সাথে ইমোশনটা বাঙালির কোনো দিনই যাবে না। তাই এক কাপ চাই তোমাকে চাই, আমার সাথে আবার এক কাপ চাই অনেকেই ছিল। দেখো যেই বিস্কুটটা আমি নিয়েছি, এরা সব হাজির হয়ে গেছে, যে কালু ভুলু সবাই রেডি। তো ওরাও না আমার সাথে সেই এক কাপ চাই চুমুক দিতে এসেছে। না, ওরা চায় চুমুক দেবে না, তবে বিস্কুটে তো কামড় দিতেই পারে। তো ওদেরকেও আবার একটু বিস্কুট দিলাম, তারপরে একটু আদরও করে দিলাম। না, দেখলাম ধরলে কিছু আমাকে বলছে না, হয়তো ওদেরই বন্ধু মনে করেছে।
কি বলে দিলাম, যাই হোক। না না, বন্ধু কিন্তু মানুষও হয় কুকুরের। তো যাই, ওরা আমাকে বন্ধুই মনে করুক, তাই ভালো। এখনকার মানুষের বন্ধুর থেকে ওদের বন্ধু হওয়া অনেক বেটার। তারপরে এই যে, যার জন্য তোমাদেরকে দেখতে বলেছিলাম ভিডিওর লাস্ট পর্যন্ত, আজকে আমরা চলে গেছিলাম একটা ফটোর দোকানে। এখানে আমাদের এই মহালক্ষ্মীর একটা ফটো করতে দেওয়া ছিল। মাকে বাড়ি নিয়ে আসবো, সেটাই তো চমক নাকি? তো এর থেকে স্পেশাল কিছু আর হয় নাকি? আমাদের ফটোটাই, মানে আমাদের যে মহালক্ষ্মীর ফটো আনা হবে সেটাই রেডি করা হচ্ছিল। আর এদিকে দেখো, দোকানটাতে এত সুন্দর রাধাকৃষ্ণের ফটো, আমার তো দেখে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে আসি। তাই আমি ভিডিও করে নিয়ে এসেছি যে এগুলো রেখে দেব, পরে যখন সময় হবে ফটোগুলো নিয়ে আসবো আমি একটা একটা করে। ব্যাস, এরপরে চলে এসেছিলাম রাতের ডিনারে। রাতে ছিল আজকে রুটি আর আলুর তরকারি, আর বেশি কিছু করিনি কারণ দুপুরের অনেক কিছুই আবার রয়ে গেছে, তো রাতের ডিনারে সেগুলোও হয়ে যাবে। এই রেডি করছি, আর বৃষ্টিটা একটু রাতের দিকে কমেছে বলে ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এই ভ্যাপসা গরমের থেকে বাঁচবো। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, বাবা মাকে দেখে রেখো। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।